কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 11ই মার্চ 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 26শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বুধবার। তো আজকের এই বুধবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদেরকে বলবো একান্তই আজকের তিথিতে আপনারা গণেশজির বিশেষ কিছু মন্ত্র আপনারা জপ করুন, শ্রবণ করুন। এতে কিন্তু ইতিবাচক সাংসারিক সৌহার্দ্য ফিরবে, নানান দিক থেকে বাধা বিপত্তি প্রশমন হবে। এছাড়াও বন্ধুরা আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে কেমন কেমন ফলাফল আসবে, কোন কোন বিষয়গুলি থেকে জীবনে এগিয়ে যাওয়ার সুযোগগুলি আপনারা প্রাপ্তি করতে পারবেন, আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে এক কথায় সম্প্রসারিত হবে বা অতিবাহিত হবে সেই বিষয়ে আলোচনা করব ধাপে ধাপে। তাই আপনাদেরকে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে কোনোরূপ কোনো বিষয় নিয়ে যদি জানার থেকে থাকে অবশ্যই তা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার কমেন্টে লিখে যান ভক্তি ভরে ওম নমঃ শিবায় হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে জ্যৈষ্ঠা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বালককরণ এবং আগামী সময়কালে কৌলবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা বজ্রযোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং বেলা সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা রয়েছে ভোর 5:51:57 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:46:47। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা বৃশ্চিক রাশি, অর্থাৎ রাত্রি 10:58 পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর করবে। এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃশ্চিক রাশি। এছাড়াও বৃশ্চিক রাশিতে যেহেতু চন্দ্র ট্রানজিট করছে বা গোচর করছে, যার কারণে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন, আপনারা আবেগের বশে কিন্তু সিদ্ধান্তগুলি নিতে চাইবেন। এছাড়াও বলি চন্দ্রোদয় রয়েছে রাত্রি 12:51 চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 10:41। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময় বেলাটি রয়েছে সকাল 11:25:32 থেকে দুপুর 12:13 তথা 11 পর্যন্ত। তো এই অশুভ সময়কালে যে কোনো প্রকারের শুভকর্মগুলি করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন। ইষ্টচিন্তন ইষ্টনাম জপ একান্তই আপনারা বেশি করে করবেন। এছাড়াও বলি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 10টা থেকে সকাল 11:49 তথা 22 পর্যন্ত। তো এই শুভ সন্ধিক্ষণ কালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসে আপনারা উন্নতিগুলি লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, মেষ লগ্নের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজ ছোট ভাই বোনের ক্যারিয়ার নিয়ে শুভ আলোচনা কিন্তু গৃহে হতে পারে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ বা আসবাবপত্র পরিবর্তনের একটা পরিকল্পনা আপনারা করে তুলতে পারেন নিজেদের আলোচনার ভিত্তিতে। এমনকি মায়ের আশীর্বাদ আপনার জন্য কিন্তু আজকে তিথিতে রক্ষা কবচ হিসেবে কাজ করবে। তাছাড়াও এক কথায় বলা যেতে পারে যে পরিবারের সাথে সময় কাটানোর জন্য আজকের দিনটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে কাটবে। বিশেষ করে বাবার সাথে কোনো অমীমাংসিত বিষয় থাকলে তা মিটিয়ে নেওয়ার এখনই সুবর্ণ সুযোগ। প্রেমের ক্ষেত্রে বলি সঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে আজকের তিথিতে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও সন্ধ্যার পর পরিস্থিতি আবারও নিরাময় হবে তথা স্বাভাবিক হয়ে উঠবে। যেনারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন আপনারা কিন্তু একে অপরের প্রতি আরও বেশি দায়বদ্ধ বোধ করবেন। সিঙ্গেলদের জন্য আজ কোনো পুরনো বন্ধুর সাথে নতুন করে যোগাযোগের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার তেজ এবং দক্ষতা আজকে তিথিতে অনেকখানি প্রকাশ পাবে। কোনো কঠিন প্রজেক্ট যা অনেক দিন ধরে আটকে রয়েছে বা আটকে ছিল তা কিন্তু আজ শেষ করে উঠতে পারবেন তথা সম্পূর্ণতা করিয়ে তুলতে পারবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আপনাদের জন্য আজ লগ্নির পথ প্রশস্ত হবে। তবে উগ্র মেজাজ যেন আপনার কাজের পরিবেশে ব্যাঘাত না ঘটায় সেদিক থেকে একান্তই খেয়াল রাখুন।
আর্থিক দিক থেকে বলি আজ আপনার আর্থিক অবস্থা বেশ মজবুত থাকবে। পুরনো কোনো সম্পত্তি বা সম্পদ থেকে অর্থ আগমনেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। লটারি বা ফাটকা ব্যবসায় কিন্তু হুট করে অর্থ আজকের ক্ষেত্রে বলবো ঢালবেন না, তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি বিশেষ সর্বশ্রেষ্ঠময় হয়ে উঠবে। মানসিক দিক থেকে বলি আপনার মধ্যে আজ এক অদ্ভুত মানসিক দৃঢ়তা কাজ করবে। কোনো বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না আজকের ক্ষেত্রে, সেহেতু নিজেকে খুব শক্তিশালী মনে করবেন আপনারা। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি অগ্নিতত্ত্বের রাশি হওয়ার কারণে আজ কিন্তু রক্তচাপ ও শরীরের তাপমাত্রা নিয়ে সমস্যা আপনাদেরকে পড়তে হতে পারে। পাশাপাশি বলবো বন্ধুরা, পুরনো কোনো জটিল সমস্যা অর্থাৎ জটিল কোনো রোগ কিংবা বাতজনিত সমস্যা এগুলি কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবং সন্ধ্যার দিকে প্রবল মাথা ব্যথার একটা সংক্রমণে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। সেহেতু বলবো প্রচুর পরিমাণে জল পান করুন, নিজেদের রাগকে নিয়ন্ত্রণে রাখুন এবং একান্তই বলবো মানসিক দুশ্চিন্তা একান্তই এড়িয়ে চলুন। সেহেতু বলবো বন্ধুরা, মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ গুরুজনদের সাথে সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে। আপনাদের কথাবার্তার একান্তই গুরুত্ব তথা স্বীকৃতি পাবে পারিবারিক ক্ষেত্রমণ্ডলে। এমনকি সন্তানদের লেখাপড়া বা বিয়ের কোনো বিষয় নিয়ে কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে কিন্তু পরিবেশে আলোচনার একটা পরিবেশ কিন্তু তৈরি হতে পারে গৃহে। এমনকি জীবনসঙ্গীর সাথে ঘরের কোনো পুরনো সমস্যা নিয়ে একান্তই বলবো খোলাখুলিভাবে কথা বললে সমাধান খুঁজে পাবেন। এছাড়াও আত্মীয়দের সাথে সামাজিক দূরত্ব কিন্তু কমে আসবে অনেকখানি। প্রেমের ক্ষেত্রে বলি জীবনসঙ্গীর পক্ষ থেকে আজ কোনো বড় উপহার বা চমক কিছু পেতে পারেন। পাশাপাশি সম্পর্কে রোম্যান্টিকতা ও বিশ্বাস দ্বিগুণ হারে কিন্তু বৃদ্ধি পাবে। যারা বিয়ের কথা ভাবছেন আপনারা আজ পরিবারের সাথে আলোচনা করলে ইতিবাচক সাড়া পাবেন। কর্মের ক্ষেত্রে বলি ব্যবসায়ীদের জন্য আজ মুনাফা অর্জনের এক অন্যতম দিন হবে। বিশেষ করে যারা প্রসাধন বা বিলাসদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত আপনাদের জন্য দারুণ কিছু সুযোগ আজকের ক্ষেত্রে আসতে দেখা যাবে। এমনকি চাকুরিজীবীরা অফিসের পরিবেশ অর্থাৎ অফিসের পরিবেশে বেশ অনুকূল আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনার কোনো সৃজনশীল কাজের প্রশংসা একান্তই কিন্তু আজকে কর্মের জীবনে হতে পারে। এরপরে বলি আর্থিক দিকের ক্ষেত্রে দেখুন আর্থিক লাভের মুখ দেখবেন আজকে আপনারা। পাশাপাশি আপনার বিলাসিতার পেছনে বাড়তি কিন্তু খরচ হওয়ার চান্স সন্ধ্যার দিকে কিন্তু দেখা যাবে। এছাড়াও আজ আটকে থাকা টাকা একান্তই কিন্তু ফিরে পাওয়ারও কিন্তু একটা চান্স থাকবে। তাছাড়াও আজকের ক্ষেত্রে কাউকে ধার দিতে যাবেন না বা কোনো রকম কোনো লটারি ফাটকার দিকে আপনারা পদক্ষেপ নেবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। মানসিক দিক থেকে বলি মনে আজ এক ধরনের সৌন্দর্যবোধ ও তৃপ্তি ভাব কিন্তু কাজ করবে। গান শোনা বা ঘর সাজানোর মতো কাজে সময় দিলে আজকের ক্ষেত্রে অনেকটাই মানসিক প্রশান্তি খুঁজে পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি গলার সমস্যা বা সর্দি কাশির ধাত একটা থাকতে পারে। এমনকি ঠান্ডা পানীয় বর্জন করুন এবং কণ্ঠনালীর যত্ন নিন। এছাড়াও বন্ধুরা রক্তের কোনো রকম সমস্যা একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে একটা দেখা যাবে বৃষ লগ্নের ক্ষেত্রে। এছাড়াও সর্দি কাশি কিংবা ঠান্ডা লাগার যে সমস্যা এই সমস্ত সমস্যায় যেনারা ভুগছেন বা জড়িত আছেন আপনাদেরকে বলবো একান্তই ঠান্ডা যাতে না লাগে সেই দিকে একটু খেয়াল রেখে চলবেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন প্রেমের সম্পর্কে আজ কিছুটা একঘেয়েমি কাজ করতে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে না পারার ফলে একান্তই মান অভিমানের একটা পালা কিন্তু ভারী হতে পারে। পাশাপাশি নতুন কোনো বন্ধুর প্রতি আকর্ষণ বা ঝোঁক একটা বাড়তে পারে, তবে কোনো হঠকারী সিদ্ধান্ত আজকের ক্ষেত্রে বলবো নেবেন না। পারিবারিক দিক থেকে বলি দেখুন পারিবারিক লোকেদের সাথে তর্কে একান্তই একটা জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বা পারিবারিক সদস্যদের সাথে কিন্তু কোনো ঝামেলা একটা লাগার একটা চান্স থাকবে। সেহেতু আপনার স্পষ্ট কথা বলার অভ্যাস কারো মনে বিশেষভাবে কিন্তু আঘাত দিতে পারে। তাই আজ একটু নমনীয় প্রকৃতির হওয়ার চেষ্টা করুন। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে নিজের ইগোকে ত্যাগ করুন এবং বিকেলের পর কোনো শুভ সংবাদে পরিবারে কিন্তু একান্ত একটা শান্তি ফিরবে। কর্মের ক্ষেত্রে বলি যারা লেখালেখি সাংবাদিকতা ও ওকালতির সাথে যুক্ত আপনাদের জন্য সাফল্যের একটা যোগ রয়েছে। এমনকি অফিসে আজকের ক্ষেত্রে কোনো নতুন প্রযুক্তি শেখারও কিন্তু সুযোগ পাবেন, যা ভবিষ্যতে আপনাদের জীবনে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার সময় বলবো একান্তই সাবধানতা অবলম্বন করুন। এমনকি ব্যবসায়ীদের আজ ধৈর্য অনেকখানি ধরতে হবে, কাজে বিশেষভাবে মনোযোগী হয়ে চলতে হবে। আর্থিক দিক থেকে বলি আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা আজ ভারী থাকতে পারে। ইন্টারনেটে কেনাকাটা বা অপ্রয়োজনীয় গ্যাজেটের পেছনে অর্থ কিন্তু খরচ হয়ে যেতে পারে।
এমনকি সঞ্চয় নতুন পরিকল্পনা আজ একান্তই কিন্তু ফলপ্রসূ খুব একটা হবে না। মানসিক দিক থেকে বলবো মন আজ বেশ চঞ্চল প্রকৃতির থাকবে, একই সাথে অনেকগুলো চিন্তা আপনার মস্তিষ্ককে কিন্তু অনেকখানি ক্লান্ত করে দিতে পারে, সেহেতু যোগব্যায়াম করলে সেহেতু অনেকখানি সুফল কিন্তু পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি স্নায়বিক দুর্বলতা বা অনিদ্রার সমস্যা একটা দেখা দিতে পারে, সেহেতু রাত জাগা এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম একান্তই আপনারা নিয়ে চলার চেষ্টা করুন। তো বন্ধুরা মিথুন লগ্নের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক সার্বিকভাবে কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে বলবো যে পারিবারিক পরিবেশ আপনাদের আজ অত্যন্ত শান্ত ও মধুময় প্রকৃতির থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সর্বাধিক কাজে আপনারা পেয়ে যেতে পারবেন, যা আপনার আত্মবিশ্বাসকে এবং এগিয়ে যাওয়ার ক্ষমতাকে দ্বিগুণভাবে বৃদ্ধি করবে এবং একটা শক্তি প্রদান করবে। সন্তানদের সাথে খেলাধুলো বা গল্প করে চমৎকার সময় কিন্তু কাটাতে পারবেন আপনারা আজকের ক্ষেত্রে। মায়ের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তাও কিন্তু আজ দূর হতে দেখা যাবে। প্রেমের ক্ষেত্রে বলি প্রেমে আজ গভীরতা প্রকাশময় হবে। সঙ্গীর কোনো কঠিন সময় পাশে থাকতে পেরে আপনি মানসিকভাবে অনেকটাই তৃপ্তি অনুভব করবেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারা আজ কোনো সুন্দর জায়গা থেকে প্রেমের প্রস্তাব কিন্তু জীবনে পেয়ে যেতে পারবেন। কর্মের ক্ষেত্রে বলি কাজের জায়গায় আজ আপনার সংবেদনশীলতা আপনাকে সবার থেকে প্রিয় করে তুলবে। যারা এনজিও বা সমাজসেবামূলক কাজে বা পেশার সাথে যুক্ত আছেন আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। এমনকি ব্যবসায়ীদের আজ মানবিকতার খাতিরে কোনো সিদ্ধান্ত নিতেও কিন্তু হতে পারে, যা ভবিষ্যতে একান্তই লাভজনক ফল দেবে। আর্থিক দিক থেকে বলি আর্থিক সঞ্চয় বাড়বে। জমি বা আবাসন সংক্রান্ত কাজে লগ্নের জন্য আজকের দিনটি যথার্থভাবে উপযুক্ত দিন হবে। এমনকি আকস্মিক কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তিরও কিন্তু একটা যোগ রয়েছে। মানসিক দিক থেকে বলি মনে আজ খুব মমতা ও দয়াভাব কাজ করবে। অন্যের দুঃখে বিচলিত একান্তই কিন্তু আপনারা হতে পারেন, এমনকি আধ্যাত্মিক চর্চায়ও কিন্তু মন বসবে। স্বাস্থ্যের দিক থেকে বলি জলীয় উপাদানের আধিক্য হওয়ার কারণে শরীরে আজ কিছুটা ভারী লাগতে পারে শরীরটা। পর্যাপ্ত জল পান করুন, তবে ঠান্ডা জল নয়। পায়ের জয়েন্টে ব্যথার সম্ভাবনা রয়েছে এবং লিগামেন্ট তথা হাড়ের সমস্যাও দেখা দিতে পারে। তাছাড়াও বন্ধুরা বলবো যেনারা দীর্ঘদিন অর্থাৎ বয়স্ক সম্প্রদায় যেনারা কোনো হার্টের সমস্যায় ভুগছিলেন আপনারা বিশেষভাবে স্বাস্থ্যের দিকে খেয়াল তথা যত্ন রেখে অবশ্যই চলবেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পরিবারে আপনার গুরুত্ব এবং স্বীকৃতি দ্বিগুণভাবে বাড়বে। আপনার কোনো পরামর্শে পরিবারের বড় কোনো সমস্যার কিন্তু সমাধান হয়ে উঠতে পারে। পাশাপাশি সন্তানদের লেখাপড়ার সাফল্য আপনাকে অনেকখানি গর্বিত করে তুলবে। তবে জীবনসঙ্গীর সাথে মতের অমিল হলে তা দ্রুত মিটিয়ে নেওয়ার বলবো একান্তই চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে বলি আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আজ সবাইকে মুগ্ধ করবে। সঙ্গীর সাথে রোমান্টিক ডিনার ডেটে যাওয়ারও কিন্তু একটা পরিকল্পনা আপনারা করে তুলতে পারবেন। সম্পর্কে নতুন উদ্দীপনাও কিন্তু ফিরে আসতে দেখা যাবে। কর্মের ক্ষেত্রে বলি নেতৃত্বের গুণাবলীর কারণে আজ আপনি সবার চাইতে আলাদা হয়ে থাকবেন। প্রশাসনিক কাজে যেনারা যুক্ত আছেন আপনাদের জন্য দিনটি অত্যন্তই শুভকাতর হয়ে উঠবে। ব্যবসায় নতুন অংশীদার পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। তবে আত্ম অহংকার থেকে বলবো দূরে থাকাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক দিক থেকে বলি আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে। দামি কোনো শৌখিন বস্তু কিনতে পারেন, যা আভিজাত্যকে আপনাদের অনেকখানি বৃদ্ধি করিয়ে তুলবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের মুখ দেখারও কিন্তু একটা সম্ভাবনা আছে। মানসিক দিক থেকে বলবো নিজেকে খুব শক্তিশালী ও তেজি প্রকৃতির মনে হবে। আপনার পজিটিভ এনার্জি অন্যদেরকে অনেকখানি অনুপ্রাণিত করবে। এমনকি নিজেদের লক্ষ্য অর্জনে আপনি আজ কিন্তু বদ্ধপরিকর কিন্তু থাকবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো হার্টের রোগীদের একটুকু সচেতন থেকে চলতে হবে। অতিরিক্ত উত্তেজনা বা রাগ আপনার স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটাতে পারে। সেহেতু আজকের ক্ষেত্রে বলবো যতটা মেডিটেশন করতে পারবেন, স্বাস্থ্যের দিকে যতটা খেয়াল রাখবেন ততটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে উপকারিতা ফল দেবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং আকাশী নীল, শুভ রত্ন হবে পোখরাজ এবং কোহিনূর। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো দেখা যাবে যে
অফিসে আজ আপনাদের কাজের চাপ আপনাকে হিমশিম খাওয়াতে পারে, যথেষ্ট পরিমাণে কাজের চাপ আসতে কিন্তু দেখা যাবে। তবে আপনার সুশৃঙ্খল কাজের পদ্ধতি সমস্ত কাজকে বা দায়িত্বকে সামলে নিতে সাহায্য করবে। ব্যাংকিং বা ফিনান্স সেক্টরে কর্মরতদের পদোন্নতির কথা একটা উঠতে পারে। এমনকি ব্যবসায়ীদের আজ হিসাব নিকাশে কিন্তু সচেতন থেকে হিসাব নিকাশে পদক্ষেপ নিতে হবে। আর্থিক দিক থেকে বলি, বুঝে শুনে খরচ করার মানসিকতা আজ আপনাকে অনেক প্রকারের বড়সড় আর্থিক বিপদ থেকে, আর্থিক সমস্যা থেকে কিন্তু উদ্ধার করবে তথা রক্ষা করবে। সেহেতু হুট করে বড় প্রকারের কোনো বিনিয়োগ বলবো না করাই ভালো হবে। এমনকি ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে কিন্তু বড় আকার ধারণ করবে। মানসিক দিক থেকে বলবো, মনে কিছুটা খুঁতখুঁতে ভাব বা কোনো কিছু বিষয় নিয়ে একান্তই কিন্তু একটা আশঙ্কা ভাব চলতে পারে। নিখুঁত হতে গিয়ে নিজেকে বলবো সেহেতু চাপ দেবেন না। বিকেলের দিকে কোনো শুভ সংবাদেও কিন্তু আবার মন ভালো হয়ে যাওয়ারও কিন্তু একটা চান্স থাকবে। পারিবারিক দিক থেকে বলি, দেখুন ঘর গোছানো বা পারিবারিক পরিবেশ ঠিক করা, মেরামতি করার কাজে কিন্তু আজ আপনি অনেকটাই কিন্তু সহযোগিতা করতে পারেন। এমনকি জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতিও কিন্তু নজর দেওয়াটা যথার্থ বাধ্যকভাবে কিন্তু প্রয়োজন হবে। কোনো পুরনো আত্মীয়ের সাথেও কিন্তু দেখা হতে পারে, যা পুরনো কোনো স্মৃতিকে সতেজ করে তুলবে। ভাই বোনের সাথে সম্পর্ক আরও মধুময় হবে। প্রেমের সম্পর্কে দেখা যাবে যে সম্পর্কে আজ বাস্তববাদী হওয়াটা যথার্থভাবে প্রয়োজন। সঙ্গীর কোনো কথায় সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে বোঝার চেষ্টা আজকের ক্ষেত্রে অবশ্যই করুন। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন, আপনারা আজ একে অপরের প্রতি আরও দায়বদ্ধ বোধ করবেন। তো বন্ধুরা, স্বাস্থ্যের দিকে কথা বললে তো দেখুন, পেটের সমস্যা বা বদহজমের যন্ত্রণায় ভুগতে পারেন আপনারা। সেহেতু বাইরের খাবার বা ভাজা পোড়া বর্জন করুন। এবং পুরনো কোনো আঘাতরত স্থানে দ্বিতীয়বার একটা আঘাত লাগারও কিন্তু বা সংক্রমণ হওয়ারও কিন্তু একটা চান্স থাকবে। সেহেতু যাতে সেই জায়গায় দ্বিতীয়বার আঘাত না লাগে সেই দিকে একান্তই বলবো আপনাদেরকে খেয়াল রেখে চলুন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদৈব সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে পারিবারিক পরিবেশ অনেকটাই শান্ত মনোরম অনেকখানি থাকবে। জীবনসঙ্গীর সাথে তালমিল খুব ভালো হবে। এমনকি শ্বশুরবাড়ির দিক থেকে কোনো বিশেষ সুসংবাদও কিন্তু জীবনে আসতে পারে। গৃহে অতিথি সমাগম হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে বা আনন্দ একটা কিন্তু, যা আপনাদের ক্ষেত্রে জীবনে বাড়িয়ে তুলবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি খুবই রোম্যান্টিক হবে। সঙ্গীর সাথে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা। এমনকি বিবাহিতদের জন্যও কিন্তু দিনটি অনেকটাই আনন্দ ঘনিষ্ঠতার সহিত কিন্তু কাটবে। সিঙ্গেল জাতক জাতিকারা কারোর সাথে একটা বিশেষ আলাপ আলিচা হওয়ার বা আলাপ আলিচায় একটা লিপ্ত হওয়ার একটা কিন্তু চান্স থাকবে, যা ভবিষ্যতে কিন্তু স্থায়ীভাবে রূপ নেবে। কর্ম পেশার ক্ষেত্রে বলি, সৃজনশীল পেশার সাথে যুক্তদের জন্য আজকের দিনটি অনেকটাই সোনালী দিন হবে। আপনার প্রতিভা আজ স্বীকৃতি পাবে। এমনকি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আনন্দমুখর পরিবেশ কিন্তু একান্তই কাটাতে পারবেন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে সই করার একটা সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে বলি, আয়ের উৎস বাড়বে। বিলাসিতায়ও কিন্তু অর্থ কিছুটা পরিমাণ ব্যয় করার সময় পকেটের দিকেও কিন্তু নজর দেওয়াটা যথার্থভাবে প্রয়োজন হবে। জুয়েলারি বা ফ্যাশন ব্যবসায় যুক্তদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক হবে। পুরনো ঋণ থেকে একান্তই কিন্তু আপনারা বিশেষ কিছু অর্থ কিন্তু পেয়ে যেতে পারেন। পাশাপাশি বলবো বন্ধুরা, মানসিক দিক থেকে মনে আজ সৌন্দর্যবোধ ও শিল্পের একটা কিন্তু ছোঁয়া থাকবে বা শিল্পের প্রতি একান্তই আপনাদের কিন্তু একটা আগ্রহ বাড়বে। নিজের অর্থাৎ নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা আপনারা যতটা করবেন, আজকের ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে পজিটিভলি ফলাফলগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়া বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় যে এক ধরনের তৃপ্তিবোধ আপনাদের জীবনে কিন্তু কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনি সুস্থ ও সতেজ অনেকখানি থাকবেন। তবে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। প্রচুর ফল ও শাকসবজি খাওয়ার চেষ্টা করুন, যা আপনার জেল্লাকে অনেকখানি বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ এবং সাদা, শুভ রত্ন হবে পোখরাজ এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, দাম্পত্য জীবনে আজ মাধুর্যতা অনেকখানি বজায় থাকবে। এমনকি শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সুখবরও কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। গৃহে ছোট কোনো অনুষ্ঠানের আয়োজন কিন্তু হতে পারে। এমনকি সন্তানদের প্রতি আপনার মমতা এবং মায়া অনেকটাই বাড়বে। বিকেলের দিকে কোনো শুভ কাজে আত্মীয়দের সমর্থনও কিন্তু পেয়ে যেতে পারবেন।
প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের সম্পর্কে আজ নতুন কোনো প্রতিশ্রুতি একটা জীবনে কিন্তু আসতে পারে। যেনারা অনেকদিন ধরে প্রিয় মানুষকে মনের কথা বলার চেষ্টা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে। কর্মের ক্ষেত্রে বলি, যারা ফ্যাশন, মিডিয়া বা ক্রিয়েটিভ ডিজাইনিং প্রভৃতি কাজের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য দিনটি কিন্তু দারুণ হবে। কর্মক্ষেত্রে আপনার সূক্ষ্ম রুচিবোধ প্রশংসায়িত হবে। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ বা গ্রাহক পাওয়ার একটা যোগ রয়েছে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক লাভের মুখ একান্তই কিন্তু আপনারা দেখতে পাবেন। বিলাসিতার পেছনে অর্থ ব্যয় হয়ে গেলেও তা আনন্দের উৎস কিন্তু একান্তই হবে। সোনা বা গয়নার বিনিয়োগের জন্য আজকের দিনটি যথার্থ উপযুক্ত সময় হবে। মানসিক দিক থেকে বলি, নিজেকে খুব চনমনে ও আকর্ষণীয় মনে হবে, এমনকি মানুষের সাথে মেলামেশা করলে মানসিক প্রশান্তি পাবেন। শিল্প ও সংস্কৃতির প্রতি আরও বলবো, একান্তই আজকের ক্ষেত্রে ঝোঁক বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে বলি, ত্বক ও চুলের যত্ন নিন, প্রচুর পরিমাণে জল ও ফলের রস পান করুন, রাতে ভালো ঘুম আপনার জন্য একান্তই বিশেষ উপকারী হয়ে উঠবে। তবে সন্তানদের কিন্তু একান্তই একটুকু চোখে চোখে রাখবেন। ছোটোখাটো সমস্যা দেখা যেতে পারে, খেলাধুলোর মাধ্যমে চোট লাগা, আঘাত লাগা, এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। এমনকি আপনাদেরকেও কিন্তু বলবো, একান্তই জয়েন্টের ব্যথায় কিংবা কোমরের ব্যথায় কিংবা ঠান্ডা লাগার জেরে কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্ত দিক থেকে একটুকু সচেতন থেকে চলবেন। তো বন্ধুরা, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, সন্তানদের সাফল্যের সংবাদে পরিবারে খুশির ঢেউ কিন্তু বয়ে যাবে। দূরভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা পরিবারের সবাইকে কিন্তু একান্তই একত্রে একজোটবদ্ধ করে রাখবে। গুরুজনদের সান্নিধ্য আপনাকে আজ সঠিক পথ দেখাতে পারে, সঠিক দিশা দেখাতে পারে। এমনকি বাড়িতে ধর্মীয় আলোচনার পরিবেশও কিন্তু একটা তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। জীবনসঙ্গীর সাথে কোনো অ্যাডভেঞ্চারে যাওয়ারও কিন্তু সুযোগ মিলতে পারে। যেনারা একক জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ ট্রাভেল বা ভ্রমণের সময় কারোর প্রতি একান্তই কিন্তু আকর্ষণীয় তথা আকর্ষিত বোধ করতে পারেন। এছাড়াও যে বিষয়টি ধনু লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজিতভাবে লক্ষ্য করা যাবে, যে সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা আজ করলে কিন্তু সফল হতে পারবেন। একান্তই কিন্তু জীবনসঙ্গীর সাথে ধৈর্য ধরে কথা বলাটাও কিন্তু যথার্থভাবে সাব্যস্তবদ্ধ হবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। জীবনসঙ্গীর সাথে কোনো অ্যাডভেঞ্চারে যাওয়ার সুযোগ মিলবে। কর্মের ক্ষেত্রে উচ্চশিক্ষায় যারা বিদেশে যেতে চান, আপনাদের জন্য দিনটি অত্যন্তই শুভ। শিক্ষক বা মোটিভেশনাল স্পিকারের জন্য আজকের দিনটি সাফল্যের দিন হবে। এমনকি ব্যবসায়ীদের আজ দূরপল্লার বা বিদেশের সাথে যোগাযোগের মাধ্যমে বড় ধরনের মুনাফা লাভ আসতে পারে। অর্থভাগ্য আজ বেশ উজ্জ্বল হবে। হুট করে কোনো শেয়ার বাজার বা অন্য কোনো উৎস থেকে বড় অঙ্কের টাকা আসতে পারে, তবে সেই টাকা অপব্যয় না করে সঞ্চয়ের কথা ভাবুন। মানসিক দিক থেকে বলি, আজ আপনি বেশ দার্শনিক প্রকৃতির হবেন, উদার মেজাজে থাকবেন, মন খুব পজিটিভ থাকবে এবং বড় কোনো চ্যালেঞ্জ কিন্তু নিতে আপনি দ্বিধা করবেন না আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে বলি, লিভার বা পেটের সমস্যায় যেনারা ভুগছেন, আপনারা আজ খাবারের ব্যাপারে বিশেষ সচেতন থাকুন। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার কিংবা ফ্যাট জাতীয় খাবার একান্তই বর্জন করুন এবং একান্তই বলবো মাথা ব্যথা কিংবা জয়েন্টের ব্যথা, এছাড়াও যেনারা বাতের সমস্যায় ভুগছিলেন, বাতের সমস্যা এগুলি কিন্তু একান্তই দেখা যেতে পারে। তাই এই সমস্ত বিষয়বস্তু থেকে যতটা বলবো, যতটা পারবেন আপনারা সাবধান এবং সচেতন থেকে চলবার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, মকর লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে আজ, যে আজ আপনার ওপর পারিবারিক দায়িত্বের বোঝা অনেকখানি বাড়তে পারে। মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। এছাড়াও বন্ধুরা, পরিবারে আপনার মতামত এবং আপনাদের যে পরামর্শ একান্তই গুরুত্ব সহকারে কিন্তু শোনা হবে। জীবনসঙ্গীর সাথে ধৈর্য ধরে একান্তই বলবো আজকের ক্ষেত্রে আপনারা কথা বলার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে বলি, সম্পর্কের ক্ষেত্রে আজ বাস্তববাদী হওয়াটা যথার্থভাবে প্রয়োজন। ইমোশনের চেয়ে দায়িত্বের প্রতি নজর দিলে সম্পর্ক আরও গভীর হবে, মজবুত হবে। বিবাহিতদের জীবনে বোঝাপড়া একান্তই বাড়বে। কর্মের ক্ষেত্রে বলি, কঠোর পরিশ্রমের ফল আজ কিন্তু আপনারা পেয়ে যেতে শুরু করবেন। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে, যে অফিসে পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা কিন্তু কথা আজকের ক্ষেত্রে আলোচনা হতে পারে। এছাড়াও সহকর্মীদের সাথে বলবো অহেতুকভাবে তর্কে জড়াবেন না। ব্যবসায়ীদের জন্য দিনটি ধীর হলেও স্থিতিশীল সাব্যস্ত হবে।
আর্থিক দিক থেকে বলি, সঞ্চয় বাড়ানোর পরিকল্পনা আজ করলে একান্তই কিন্তু সফল হবেন। যে কোনো দিক থেকে একটা নতুন রাস্তা কিন্তু খুঁজে পেতে পারবেন। কোনো পুরনো ধারের বোঝা বা ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার একটা দ্রুত যোগও কিন্তু মিলবে আজকের ক্ষেত্রে। হুট করে দামি কোনো গ্যাজেট কেনা থেকে বলবো আজকের ক্ষেত্রে বিরত থাকুন। মানসিক দিক থেকে বলি, কিছুটা একঘেয়েমি ও মানসিক চাপ অনুভব করতে পারেন। নিজের লক্ষ্য পূরণে আপনি মরিয়া থাকবেন আজকের ক্ষেত্রে। একা কিছু সময় কাটালে মানসিক শান্তি অনেকখানি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, হাড়ের সমস্যা বা জয়েন্টে ব্যথার সম্ভাবনা রয়েছে। ক্যালসিয়াম যুক্ত খাবার ডায়েটে রাখুন এবং ভারী কাজ একান্তই বলবো করবেন না। নিয়মিত ব্যায়াম আপনার জন্য একান্তই কিন্তু জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, মকর লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 46, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ সামাজিক কাজে পরিবারের সাথে ব্যস্ত থাকবেন। আত্মীয়দের স্বজনদের সাথেও কিন্তু একটা ঘনিষ্ঠতা ভাব বৃদ্ধি পাবে। বন্ধু বান্ধবদের দরুন বিশেষ কিছু শুভ সংবাদ প্রাপ্তিরও কিন্তু একটা ঘনত্ব, একটা যোগ কিন্তু বৃদ্ধি পাবে বা একটা দেখা যাবে আশঙ্কা। প্রতিবেশীর কোনো সমস্যা এগিয়ে আসার ফলে আপনার কিন্তু সামাজিকতার দিক থেকে পরিচয় ফলপ্রসূ হবে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সর্বাঙ্গিক কাজে কিন্তু মনোরম একটা পরিবেশ সৃষ্টি করবে। সম্পর্কে নতুন মোড় আসতে পারে জীবনে আজ। সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য দিনটি যথার্থভাবে উপযুক্ত হবে। যারা নতুন প্রেমে পড়েছেন, আপনারা আজ একে অপরকে আরো গভীরভাবে জানার সুযোগ কিন্তু পেয়ে যেতে পারবেন। কর্মের ক্ষেত্রে বলি, যেনারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা বৈজ্ঞানিক গবেষণার পেশাবদ্ধ বিষয়ের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ দিনটি দুর্দান্তপূর্ণ হবে। নতুন কোনো প্রযুক্তি শেখার সুযোগ আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন অংশীদার পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে, যা ব্যবসার প্রসারকে কিন্তু সুপরিচিত ঘটাবে। আর্থিক দিকের ক্ষেত্রে বলি, দেখুন আয়ের সুযোগ আসলেও অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় কম হতে পারে। তবে বন্ধু বা কোনো পরিচিত মানুষের সাথে ব্যবসায়ী উন্নতির একটা কিন্তু যোগ রয়েছে। তো সেক্ষেত্রে বলবো, বুঝে শুনে টাকা আজকের ক্ষেত্রে একান্তই খরচ করবেন। মানসিক দিক থেকে বলি, নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। একটা কোনো কিছু বিষয় জানার একটা কিন্তু আগ্রহ বা ঝোঁক সেটা কিন্তু থাকবে আপনাদের। একান্তই আপনার উদ্ভাবনী চিন্তা ভাবনা আপনাকে কিন্তু আজ সবার থেকে আলাদা কিছুটা পরিমাণ কিন্তু করে তুলবে। সেহেতু অন্যের কল্যাণে একান্তই আজকের ক্ষেত্রে কাজ করলে আপনারা মানসিক শান্তি অনেকখানি কিন্তু পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্নায়বিক দুর্বলতা বা মাথার যন্ত্রণা একটা হতে পারে। সেহেতু স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন। রাতে অন্তত আধ ঘন্টা ঘুম আপনার জন্য বিশেষ জরুরি হয়ে উঠবে। তো বন্ধুরা, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে হলুদ এবং সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, গৃহে আধ্যাত্মিক বা ধর্মীয় কোনো অনুষ্ঠানের একটা কিন্তু বিষয় নিয়ে আলোচনা একটা হতে পারে। সেক্ষেত্রে জীবনসঙ্গীর প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা দ্বিগুণভাবে বাড়বে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ একান্তই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা পেয়ে যেতে পারবেন। সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে তা আজ কিন্তু মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, ভালোবাসার মানুষের সাথে অত্যন্ত আবেগঘন মুহূর্ত কাটাতে পারবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরো রোম্যান্টিক হবে। যারা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে নতুন কারো আগমন কিন্তু ঘটতে পারে। কর্মের ক্ষেত্রে বলি, সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ বড় কোনো সুযোগ কিন্তু জীবনে আসতে পারে। শিল্পীদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হয়ে উঠবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে বসের সুনজরে থাকতে পারবেন। কোনো চ্যারিটি বা সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার প্রস্তাবও কিন্তু জীবনে আসতে পারে। এরপরে বলি আর্থিক দিক, দেখুন অর্থভাগ্য আজ অনেকটাই প্রসন্ন চিত্ত থাকবে। অনেকদিন ধরে আটকে থাকা টাকা আজ হাতে আসতে পারে। তবে দান ধ্যানে আজ কিছুটা পরিমাণ কিন্তু অর্থ ব্যয় হবে। বিনিয়োগের ক্ষেত্রে বলি, নিজের অভিজ্ঞতার উপর ভরসা রাখুন। মানসিক দিক থেকে বলবো, আজ আপনার মন খুবই স্পর্শকাতর প্রকৃতির থাকবে। অন্যের কষ্টে আপনি বিচলিত হতে পারেন। এমনকি আধ্যাত্মিক চর্চা বা মিউজিক শুনলে মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, পায়ে আঘাত লাগা বা হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চলাফেরায় একান্তই সাবধান থাকুন। জল বা তরল জাতীয় খাবার বেশি করে খান। ঠান্ডার ধার থাকলে একটুকু অবশ্যই সচেতন থেকে চলুন। এছাড়া বয়স্ক সদস্যদের দিকে একটুকু খেয়াল রাখা প্রয়োজন। বয়স্ক সদস্যদের জয়েন্টের ব্যথা, বাতের সমস্যা, তাছাড়াও যেনারা হার্টের সমস্যায় ভুগছেন কিংবা যেনারা ব্লাড সুগার, ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, আপনাদেরকে কিন্তু যথার্থভাবে সাবধান এবং সচেতন থেকে চলতে হবে। স্বাস্থ্যের দিকে বিশেষভাবে সুনজর রেখে চলতে হবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22,
শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার কমেন্টে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।